ঢাকাই চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছেন মিষ্টি জান্নাত। তাদেরই একজন মেগা স্টার শাকিব খান। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি, এমন গুঞ্জনও উঠেছিল। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিষ্টি জান্নাত। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছেই আমার নেই। আমি কারো পা ধরে নায়িকা হইনি। শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কোনো ট্যাগ লাগাই চলার ইচ্ছাই নাই। আমি কারোর পা ধরেও নায়িকা। মিষ্টি জান্নাতের এক কৌতূহল জাগা নিয়ে পোস্টের মধ্যে একটিতে দেখা যায় বিমানে পাশাপাশি সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এই ছবি দেখে দুয়ে দুয়ে চার মেলালেও অনেকে আবার কথা তোলে ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পোক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি। সেই কথার জবাব দিয়েছেন মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তাদের একটি অন্যরকম কাজের সম্পর্ক রয়েছে তাও ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত। সাক্ষাৎকারে মিষ্টি বলেন, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান তবে তিনি কি করবেন। জবাবে এই চিত্রনায়িকা বলেন, সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয় সেটাও তো না, তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে, সো ওইটা আগে বন্ধ করতে হবে না। শুধু তাই না, সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি খ্যাত বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ 3 জন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, হিরো শাকিব খান 1 নম্বরে। এটা এখন আগেও স্টাইলিশ ছিল না, আগে খ্যাত ছিল। সরি টু সে শাকিব। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই নায়িকা আরো বলেন, শাকিবকে সবাই এটাই বলতো। আমি যখন ছোটবেলায় ফার্স্ট ওকে এফডিসিতে দেখতে যাই, ও লিপস্টিক লাগিয়ে বসে থাকতো। ওটা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। মনে মনে বলেছিলাম, ও মাই গড, কাম অন, লাল লিপস্টিক পরে আছে হিরো, এটা হতে পারে? ওটা দেখে আমার এত বিরক্ত লেগেছিল যে এরপর থেকে ওকে দেখলেই আমার বিরক্ত লাগতো। তবে যখন ও শিকারী সিনেমায় অভিনয় করলো তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছে। তবে শাকিব খানের এই ভোল বদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন মিষ্টি জান্নাত। তার ভাষায়, মানুষের চেঞ্জ হওয়া উচিত না, তুমি যে রকম আছো তুমি সেরকম কেন থাকবা। আর যে সুপারস্টার বা অন স্ক্রিনে কাজ করে তার তো নিজেকেও দেখা উচিত যে কি করলে তাকে ভালো লাগবে বা পরিবর্তন আসবে। সো এটা অবশ্যই প্রশংসনীয়।